तव कथामृतम् तप्तजीवनम् कविभिरीडितम् कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततम् भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বর মন্দিরে পঞ্চবটী মূলে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে। ঠাকুর বলছেন, প্রেমোন্মাদ হলে সর্বভূতে সাক্ষাৎকার হয়। গোপীরা সর্বভূতে শ্রীকৃষ্ণ দর্শন করেছিল, কৃষ্ণময় দেখেছিল, বলেছিল আমিই কৃষ্ণ। তখন উন্মাদ অবস্থা। গাছ দেখে বলে এরা তপস্বী, শ্রীকৃষ্ণের ধ্যান করছে। তৃণ দেখে বলে শ্রীকৃষ্ণকে স্পর্শ করে ওই দেখো পৃথিবী রোমাঞ্চ হয়েছে। পতিব্রতা ধর্ম, স্বামী দেবতা, তা হবে না কেন? প্রতিমায় পূজা হয় আর জীবন্ত মানুষে কি হয় না? ঠাকুর বলছেন, প্রতিমায় আবির্ভাব হতে গেলে তিনটে জিনিসের দরকার। প্রথম, পূজারীর ভক্তি। দ্বিতীয়, প্রতিমা সুন্দর হওয়া চাই। তৃতীয়, গৃহস্বামীর ভক্তি। বৈষ্ণবচরণ বলেছিল, শেষে নরলীলাতেই মনটি কুড়িয়ে আসে। তবে একটি কথা আছে, তাঁকে সাক্ষাৎকার না করলে এরূপ লীলা দর্শন হয় না। সাক্ষাৎকারের লক্ষণ কি জানো? বালক স্বভাব হয়। কেন বালক স্বভাব হয়? ঈশ্বর নিজে বালক স্বভাব কিনা, তাই যে তাকে দর্শন করে তারও বালক স্বভাব হয়ে যায়। এই দর্শন হওয়া চাই। এখন তাঁর সাক্ষাৎকার কেমন করে হয়? তীব্র বৈরাগ্য। এমন হওয়া চাই যে বলবে কি জগৎ পিতা, আমি কি জগৎ ছাড়া? আমায় তুমি দয়া করবে না? যে যাকে চিন্তা করে সে তারই সত্তা পায়। শিব পূজা করে শিবের সত্তা পায়। একজন রামের ভক্ত রাত দিন হনুমানের চিন্তা করত, মনে করত আমি হনুমান হয়েছি। শেষে তার ধ্রুব বিশ্বাস হলো যে তার একটু ল্যাজও হয়েছে। শিব অংশে জ্ঞান হয়, বিষ্ণু অংশে ভক্তি হয়। যাদের শিব অংশ তাদের জ্ঞানীর স্বভাব, যাদের বিষ্ণু অংশ তাদের ভক্তের স্বভাব। মাস্টার বললেন, চৈতন্যদেব, তাঁর তো আপনি বলেছিলেন জ্ঞান ভক্তি দুই ছিল। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া বলিলেন, তাঁর আলাদা কথা বাপু, তিনি ঈশ্বরের অবতার। তাঁর সঙ্গে জীবের অনেক তফাৎ। তাঁর এমন বৈরাগ্য যে সার্বভৌম যখন জিহ্বায় চিনি ঢেলে দিলে চিনি হাওয়াতে ফরফর করে উড়ে গেল, ভিজল না। সর্বদাই সমাধিস্থ। কত বড় কামজয়ী! জীবের সহিত তাঁর তুলনা? সিংহ 12 বছরে একবার রমণ করে কিন্তু মাংস খায়। চড়ুই কাঁকড় খায় কিন্তু রাত দিনই রমণ করে। তেমনি অবতার আর জীব। জীব কাম ত্যাগ করে, আবার একদিন হয়তো রমণ হয়ে গেল, সামলাতে পারে না। ঠাকুর এবার মাস্টারের প্রতি বললেন, লজ্জা কেন গো? যার হয় সে লোকপোক দেখে। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়।
এসব পাশ, অষ্টপাশ আছে না? ঠাকুর বলছেন, যে নিত্যসিদ্ধ তার আবার সংসারে ভয় কি? ছক বাঁধা খেলা, আবার ফেললে কি হয়? ছক বাঁধা খেলতে এ ভয় থাকে না। যে নিত্যসিদ্ধ সে মনে করলে সংসারেও থাকতে পারে। কেউ কেউ 2 তলোয়ার নিয়ে খেলতে পারে। এমন খেলোয়াড় যে ঢিল পড়লে তলোয়ারে লেগে ঠিকরে যায়। একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, মহাশয়, কি অবস্থায় ঈশ্বরকে দর্শন পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ বললেন, মন সব কুড়িয়ে না আনলে কি হয়? ভাগবতে সুখদেবের কথা আছে। পথে যাচ্ছে যেন সঙ্গীন চড়ান, কোনো দিকে দৃষ্টি নাই। এক লক্ষ্য, কেবল ভগবানের দিকে দৃষ্টি। এর নাম যোগ। চাতক কেবল মেঘের জল খায়। গঙ্গা, যমুনা, গোদাবরী আর সব নদী জলে পরিপূর্ণ, 7 সমুদ্র ভরপুর, তবু সে জল খাবে না। মেঘের জল পড়বে তবে খাবে। ঠাকুর বলছেন, যার এরূপ হয়েছে তার ঈশ্বরের দর্শন হতে পারে। থিয়েটারে গেলে যতক্ষণ না পর্দা ওঠে ততক্ষণ লোকে বসে নানা রকম গল্প করে, বাড়ির কথা, অফিসের কথা, স্কুলের কথা, এইসব। যেই পর্দা উঠে যায় অমনি কথাবার্তা সব বন্ধ। যা নাটক হচ্ছে এক দৃষ্টে তাই দেখতে থাকে। অনেকক্ষণ পরে যদি 1-8টা কথা কয়, সে ওই নাটকেরই কথা। মাতাল মদ খাওয়ার পর কেবল আনন্দের কথাই কয়। নিত্যগোপাল ঠাকুরের সামনে উপবিষ্ট, সর্বদা ভাবস্থ, মুখে কথা নাই। শ্রীরামকৃষ্ণ বললেন, গোপাল, তুই কেন চুপ করে থাকিস? নিত্য বালকের ন্যায় বলল, আমি জানি না। শ্রীরামকৃষ্ণ বললেন, বুঝেছি, কিছু বলিস না কেন? অপরাধ? বটে বটে, জয় বিজয় নারায়ণের দাড়ি। সনক সনাতনাদি ঋষিদের ভিতরে যেতে বারণ করেছিল। সেই অপরাধে 3 বার এই সংসারে জন্মাতে হয়েছিল। ঠাকুর বললেন, শ্রীদাম গোলকে বিরজার দাঁড়ি ছিলেন। শ্রীমতী কৃষ্ণকে বিরজার মন্দিরে ধরবার জন্য তার দ্বারে গিয়েছিলেন আর ভিতরে ঢুকতে চেয়েছিলেন। শ্রীদাম ঢুকতে দেয় নাই, তাই শ্রীমতী পাপ দিলেন, তুই মর্তে অসুর হয়ে জন্মাগে যা। শ্রীদামও পাপ দিয়েছিল, কিন্তু একটি কথা আছে, ছেলে যদি বাপের হাত ধরে তাহলে খানায় পড়লেও পড়তে পারে, কিন্তু বাপ যার হাত ধরে থাকে তার ভয় কি? শ্রীদামের কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে। কেদার চাটুর্যে এখন ঢাকায় থাকেন। তিনি সরকারি কর্ম করেন। আগে কর্মস্থল কলিকাতায় ছিল, এখন ঢাকায়। তিনি ঠাকুরের পরম ভক্ত। ঢাকায় অনেকগুলি ভক্তের সঙ্গ হইয়াছে। সেই সকল ভক্তেরা তাঁহার কাছে সর্বদা আসেন, উপদেশ গ্রহণ করেন। শুধু হাতে ভক্ত দর্শনে আসতে নাই, অনেকে মিষ্টান্নাদি আনেন, কেদারকে নিবেদন করেন। কেদার অতি বিনীতভাবে বললেন, তাদের জিনিস কি খাবো? শ্রীরামকৃষ্ণ বললেন, যদি ঈশ্বর ভক্তি করে দেয় তাহলে দোষ নাই, কামনা করে দিলে সে জিনিস ভালো নয়। কেদার বললেন, আমি তাদের বলেছি আমি নিশ্চিন্ত, আমি বলেছি যিনি আমায় কৃপা করেছেন তিনি সব জানেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, তাহা তো সত্য, এখানে সব রকম লোক আসে, তাই সব রকম ভাব দেখতে পায়। কেদার বললেন, আমার নানা বিষয় জানার দরকার নেই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, না গো, সব একটু একটু চাই। যদি মুদির দোকান কেউ করে, সব রকম রাখতে হয়। কিছু মসুর ডালও চাই, হলো, খানিকটা তেঁতুল, এসব রাখতে হয়।
বাজনার যে ওস্তাদ, সেসব বাজনা কিছু কিছু বাজাতে পারে। ঠাকুর ঝাউতলায় বাজছে গেলেন। একটি ভক্ত গাড়ু লইয়া সেখানে রাখিয়া আসিলেন। ভক্তেরা এদিক ওদিক বেড়াইতেছেন। কেহ বা ঠাকুরের ঘরের দিকে গমন করিলেন, কেহ কেহ পঞ্চবটিতে ফিরিয়া আসিতেছেন। ঠাকুর সেখানে আসিয়া বলিলেন, 2-3 বার বাজে গেলুম, মল্লিকের বাড়ি খাওয়া ঘোর বিষয়ী, পেট গরম হয়েছে। ঠাকুরের পানির ডিবে পঞ্চবটির চাতালে এখনও পড়িয়া রহিয়াছে। আরও 2-1টি জিনিস। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিলেন, ওই ডিবে আর কি কি আছে ঘরে আনো। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরের দিকে দক্ষিণাস্য হইয়া যাইতে লাগিলেন। ভক্তেরা সঙ্গে সঙ্গে পশ্চাতে আসিতেছেন। কারো হাতে পানির ডিবে, কাহারো হাতে গাড়ু। ঠাকুর মধ্যাহ্নের পরে একটু বিশ্রাম করিয়াছেন। 2-4টি ভক্ত আসিয়া বসিলেন। ঠাকুর ছোট খাটটিতে একটি ছোট তাকিয়া হেলান দিয়া বসিয়া আছেন। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, মহাশয়, জ্ঞানী কি ঈশ্বরের অ্যাট্রিবিউটস মানে গুণ জানা যায়? ঠাকুর বললেন, সেও জ্ঞানী নয়, অমনি কি তাকে জানা যায়? সাধন করতে হয় গো। আর একটা কোনো ভাব আশ্রয় করতে হয়, দাস ভাব। ঋষিদের ছিল শান্ত ভাব। জ্ঞানীদের কি ভাব জানো? স্বস্বরূপকে চিন্তা করা। ঠাকুর একজন ভক্তের প্রতি বললেন, তোমার কি? ভক্তটি চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ তারপর বললেন, তোমার 2 ভাব, স্বস্বরূপকে চিন্তা করাও বটে, আবার সেব্য সেবকেরও ভাব বটে। কেমন, ঠিক কি না? ভক্ত বললেন, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বললেন, তাই হাজরা বলে, তুমি মনের কথা সব বুঝতে পারো, ও ভাব খুব এগিয়ে গেলে হয়। প্রহ্লাদের হয়েছিল, কিন্তু ও ভাব সাধন করতে গেলে কর্ম চাই। ঠাকুর বলছেন, একজন কুল গাছের কাঁটা টিপে ধরে আছে, হাত দিয়ে দরদর করে রক্ত পড়ছে, কিন্তু বলে আমার কিছু হয় নাই, লাগে নাই। জিজ্ঞাসা করলে বলে বেশ বেশ। এই কথা শুধু মুখে বললে কি হবে, ভাব সাধন করতে হয়। ভক্তেরা মন দিয়ে ঠাকুরের কথামৃত পান করিতেছেন।